বন্ধুরা, আজকে বলবো 2026-এ কোন তিনটে মাসকে জ্যোতিষশাস্ত্র মতে গণনা করে অত্যন্ত অশুভ এবং অমাঙ্গলিক হিসাবে ধরা হচ্ছে, আর 18ই জানুয়ারির পর থেকে কোন তিনটে রাশির কিসমতের তারা চমকে যাবে। নতুন বছর নিয়ে এসছে নতুন খতরা। প্রথমেই বলি ফেব্রুয়ারি। জ্যোতিষশাস্ত্র মতে তৈরি হচ্ছে অত্যন্ত অশুভ জড়তা যোগ। তুমি যে রাশিরই হও না কেন, এই সময় আর্থিক টানাপোড়েন, কাজকর্ম স্টাক হয়ে যাবে, দেরি হবে কাজে, সমস্ত দিক থেকে স্টক মার্কেট ডাউন হয়ে যাবে, স্নায়ু বা নার্ভাস সংক্রান্ত কোনো রোগ মাথাচাড়া দিয়ে উঠবে, অর্থাৎ সব দিক থেকে সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ এই সময় দ্বিতীয় ভাগে ধনভাব ও 11 ভাবে লাভ ভাব দুটোই দুর্বল হয়ে পড়েছে। শনি, রাহু, কেতুর কুপ্রভাব বেশি থাকছে। রেমেডি, তোমরা যে রাশিরই হও না কেন, ফেব্রুয়ারি মাসে শনিবার শনি মন্দিরে একটা সর্ষের তেলের শিশি গিয়ে ডোনেট করে এসো। এখন তোমাদের বলি 18ই জানুয়ারির পর থেকে কোন তিনটে রাশি যাদের ভাগ্যের দরজা খুলে যাবে। দেখো, 18ই জানুয়ারি পড়েছে বছরের প্রথম অমাবস্যা, মৌনী অমাবস্যা, আর তার সাথে বুধ আর মঙ্গল গ্রহের সংযোগে তৈরি হচ্ছে জ্যোতি দৃষ্টি যোগ, যেটা অত্যন্ত শুভ মানা হয়। মিথুন রাশি, তারা নতুন কর্মযোগ, কেরিয়ারে অভাবনীয় উন্নতি হবে। ধনু, ভালো নয় অত্যন্ত ভালো সময় আসছে এবং ভাগ্যের চাকা বদলাবে। যদিও শনি 7.5 চলছে, কিন্তু কুম্ভ রাশিরও অত্যন্ত ভালো যাবে। দ্বিতীয় মাসটি হলো মে মাস। মঙ্গল নিচ রাশিতে যাচ্ছে, রাহু কেতুর এমন সংযোগ তৈরি হচ্ছে যে কোনো সময় পরিবারের মানুষদের মধ্যে অফিসে ঝগড়া, টেনশন, অশান্তি লেগেই থাকবে। এবং থার্ড মাসটা জানার আগে তুমি যদি মহাদেবের ভক্ত হও, কমেন্ট সেকশনে হর হর মহাদেব অবশ্যই লেখো। তৃতীয় মাসটা হলো আগস্ট। এই মাসেও কিন্তু প্ল্যানেট রেট্রোগ্রেড করছে, আর রেট্রোগ্রেড করা যে কোনো রাশির জন্য কিন্তু অত্যন্ত অশুভ মানা হয়।